আমি এখন আছি যশোর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসের সামনে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ডান দিকে চলে গেছে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড, আর এর ঠিক অপর দিক মানে বাম দিকে চলে গেছে পালবাড়ি ও আরবপুরের দিকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঠিক অপোজিটে ওয়াসিসের রুফটপে টেস্টি ভিলেজ রেস্টুরেন্ট। রাস্তার অপোজিট থেকে রেস্টুরেন্টটি দেখা যাচ্ছে। আমরা এখন ওয়াসিসের ঠিক বাম পাশ দিয়ে রেস্টুরেন্টের দিকে যাব। আজকে এখানে আমাদের ফ্রেন্ড সার্কেলদের ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আমাদের এই ইফতার পার্টির ছোট ছোট কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও সুন্দর এই রেস্টুরেন্টের দিনের ও রাতের সুন্দর সুন্দর ভিউ আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আশা করি রেস্টুরেন্টটি আপনাদের কাছেও ভালো লাগবে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই চোখে পড়বে ছোট ছোট লাইট। এখন দিনের আলোয় লাইটের সৌন্দর্য তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু রাতের অন্ধকারে ছোট ছোট এই লাইটগুলো জ্বলজ্বল করে ওঠে। আমি পৌঁছে গেছি আমার কাঙ্ক্ষিত গন্তব্য যশোরের টেস্টি ভিলেজ রুফটপ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। চলুন আমরা এক নজর রেস্টুরেন্টের কিছু অংশ দেখে আসি। এখানে কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছে। প্রাইভেসির কারণে তাদেরকে আমি স্কিপ করে গেছি। আপনারা দেখতেই পারছেন সামনেই আমাদের ইফতার মাহফিলের বড় ব্যানার টানানো হয়েছে। এদিকে একজন দুইজন করে বন্ধুরাও আসতে শুরু করে দিয়েছে। বন্ধুদের এই ইফতার মাহফিলে আমরা 27 জন বন্ধু এক জায়গায় মিলিত হয়েছি। সবাই একে অন্যের সাথে গল্পে মেতে আছে। এদিকে ইফতারির সময় হয়ে যাওয়াতে আমাদের কয়েকজন বন্ধু ইফতারির সব কিছু পরিবেশনে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে মেয়েরা দোলনায় দোল খাচ্ছে আর গল্পের ফাঁকে ফাঁকে সেলফি তুলছে। এই যে দেখতে পাচ্ছেন যিনি ইফতারি সাজাতে ব্যস্ত, তিনি আমাদের বন্ধু বনি। আমাদের এই প্রোগ্রামে যার অবদান অনেক বেশি। প্রোগ্রামের শুরু থেকে সব কিছু একা হাতে সামলে চলেছে, আর আমরা সবাই শুধু ফাঁকিবাজি করে চলেছি। আমার ভিডিও করা দেখে আর এক বন্ধু রনি ইফতারি হাতে নিয়ে সামনে এগিয়ে আসছে। ছোট পরিসরে হলেও টেস্টি ভিলেজ রেস্টুরেন্টটি অনেক সুন্দর। বসার জন্য ছোট ছোট কুঁড়ে ঘর, দোলনা, রাস্তার সাথেই বসার যে স্পেস, সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যশোরে যারা থাকেন তারা চাইলেই আপনাদের পরিবার ফ্রেন্ড সার্কেল নিয়ে এই রেস্টুরেন্টটিতে আসতে পারেন।
তবে দিনের থেকে রাতের ভিউটি আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। ইফতারির পরে আমার বান্ধবী সোনিয়ার ছোট্ট একটি ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইফতার মাহফিল ছিল এসএসসি 2004 এবং এসএসসি 2006। তো আজকে আমরা শুধুমাত্র যশোরের বন্ধু বান্ধবীরা এক জায়গায় হয়েছি। আলহামদুলিল্লাহ ইফতারি মাহফিলটা খুব ভালো ছিল। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা বড় করে একটা প্রোগ্রাম করে যশোরের সব এক হব। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। বিভিন্ন লাইটিংয়ের কারণে রাতের রেস্টুরেন্টটি অনেক মায়াবী লাগছে। চারিদিকের আলোর ঝলকানিতে একঝাঁক তরুণ তরুণী আনন্দে মেতে উঠেছে। এই আনন্দ, এই উচ্ছ্বাস যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। মাগরিবের নামাজ পড়ে একে একে ছেলেরা আসতে শুরু করেছে। আমার ভিডিও করা দেখে অনেকে আবার মজাও করছে। এই আনন্দগুলো ক্যামেরাবন্দি করতে আমি এক মুহূর্তেও দেরি করিনি। যশোরের দড়াটানা থেকে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে বিমান এয়ারলাইন্স অফিসের অপোজিটেই টেস্টি ভিলেজ রেস্টুরেন্টটি অবস্থিত। খুবই সুন্দর মনোরম পরিবেশের এই রেস্টুরেন্টে আপনারাও ঘুরে আসতে পারেন। আমরা আরও কিছু সময় রেস্টুরেন্টটিতে বসে আড্ডা দিব। আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার ট্যুরস অ্যান্ড ট্রাভেল ব্লগ চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।